আসসালামু আলাইকুম। আমি আরজে তানিয়া জাহান আছি আপনাদের সাথে। শুনছেন ভুতুড়ে রাতের কেচ্ছা। তো আর দেরি না করে চলুন চলে যাই মূল গল্পে। গল্পটি লিখেছেন আমজাদ খান। বরাবরের মতো আজকেও গল্পটিতে কণ্ঠ দিয়েছেন খান। আজ শুনবেন খান সাহেবের বাড়ি ফেরা। খান সাহেব কলকাতায় চাকরি করত। সেই সুবাদে বছরে দু একবার বাড়ি যাওয়া হতো। কিন্তু এবার খান সাহেব 2 বছর একটানা কলকাতায় ছিলেন। 2 বছরে বাড়ি ফেরা হয়নি। আর খান সাহেবের বাড়িতে তেমন কোনো লোকও থাকে না, এক কথায় কেউ ছিল না। তালাবন্ধ বাড়ি। আর খান সাহেব চাকরির সুবিধার্থে কলকাতায় থাকেন। এবার খান সাহেব 10 দিনের ছুটি নিয়ে বাড়ি ফিরছে। এই 10 দিনের সময় গ্রামের বাড়িতেই কাটাবে। চলুন বাকি গল্পটা আমরা খান সাহেবের মুখ থেকেই শুনি। তাহলে বলছি শোনো। মুর্শিদাবাদ শহরটা তখন এমন ছিল না। এক কথায় লোক শূন্য বলাই চলে। গ্রামের লোকেদের জন্য কিছু জিনিসপত্র কিনে নিলাম। এই ধরুন, কারো জন্য চাদর, আবার কারো জন্য ধুতি, এই সমস্তই বলতে পারেন। বাসা থেকে দুপুরে 4টা খেয়েই বের হলাম। রিক্সা ডাক দিয়ে মালপত্র সমেত চেপে বসলাম। হাতে টানা রিক্সা, যেতে ঘন্টাখানেক সময় লেগেছিল। এই দেখো, তোমাদের বলাই হয়নি, আমার আবার হরিপুর স্টেশনে নামতে হয়। স্টেশন থেকে ঘন্টাখানিকের পথ, সেও আবার পায়ে হেঁটে। সেখানে না আছে কোনো রিক্সা, না আছে অন্য কোনো বাহন। হ্যাঁ, তবে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো কমতি নেই, একেবারে স্বর্গ। তবে আমাদের এলাকাটায় বসত বাড়ির পরিমাণটা একটু কম ছিল। এখানটায় লোকজন তেমন একটা বসবাস করতেন না। আমাদের স্টেশনটায় লোক একটু কম ওঠানামা করে। স্টেশনে আসতেই আমার আনা মালপত্র নিয়ে কোনো রকমে হুড়মুড়িয়ে নামলাম। স্টেশনে 2-4 জন লোক হাঁটাহাঁটি করছিল। আমি রেল থেকে নেমে এদিক সেদিক তাকিয়ে দেখছিলাম, চেনা কোনো মানুষ পাই কিনা। কপাল মন্দ হলে বোঝা টানার কাজটা হয়তো আমাকেই করতে হবে। বনে যাব কিছুক্ষণের জন্য কুলি। যখন এমন কিছু ভাবছিলাম, ঠিক সেই মুহূর্তেই কানে একটি শব্দ ভেসে এলো। খান সাহেব নাকি? তা কলকাতা থেকে আসলেন বুঝি? আমি পিছন ফিরে তাকালাম এবং বললাম, কে কে? আমি পানু পোদ্দার। প্রথমে আমি চিনতে পারিনি। আসলে লোকটি দাঁড়িয়েছিল বাতির আড়ালে। আমি 2 পা এগিয়ে গেলাম। হ্যাঁ, এবার ঠিক চিনতে পেরেছি। আমি বললাম, কি রে পানু, তুই এখানে? কি রে পানু, কি হাল তোর? ঠিকঠাক মতো খাচ্ছিস দাচ্ছিস না? একটা ভীষণ রকমের বিপদে পড়েছি রে পানু। ভেবেছিলাম কুলি টুলি পাওয়া যাবে এখানে, তা এসে যা দেখলাম কুলির টিকিটিও নেই। এবার পানু বলল, তার দরকার কিসের? আমি তো আছি। আমি তো একেবারে হতভম্ব হয়ে গেলাম। একটা রোগা পাতলা মানুষ এতগুলি মাল সামানা বইবে কেমন করে? আশ্চর্য ব্যাপার। এরই মধ্যে আবার বাইরে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া, তবে বৃষ্টি নেই। 2-4 ফোঁটা পড়ছিল। ও আগে আগে হেঁটে স্টেশন থেকে বাহির হয়ে গেল। আমিও পিছে পিছে হাঁটছিলাম। এরই মধ্যে আবার বাইরে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। বাইরে বেশিরভাগ দোকানপাটই বন্ধ ছিল। দূরে দেখছিলাম চায়ের দোকান খোলা রয়েছে। তা মিনিট কয়েক হাঁটলাম, ভালোই লাগছিল। সনসন করে বাতাস আসছিল। গায়ে যদিও 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছিল, তাতে কোনো অসুবিধা হচ্ছিল না। মিনিট 5 পর পানুটা, ওই পানু যার কথা বলেছিলাম,
একটি তালের গাছের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। আমি পিছন থেকে বললাম, কিরে পানু, দাঁড়ালি যে? পানু আমাকে বলল, খান সাহেব, একটু দাঁড়ান, আপনার সাথে হেঁটে হচ্ছে না। আমি বরং আপনার বাসায় আপনার মাল সামানাগুলো রেখে আসি। এই বলে ধুলো উড়িয়ে চোখের পলকে উধাও। আমি হতভম্বর মতো দাঁড়িয়ে রইলাম। বাতাস, বৃষ্টি কিছুই যেন আমার গায়ে লাগছে না। কিছুক্ষণ পর টং টং করে 2-4খানা শব্দ হলো। একটা সাইকেল রিক্সা আমার পিছনে দাঁড়িয়েছিল। আমি ঘুরে সাইড দিতেই আমার পাশ কেটে চলে গেল। আবার মিনিট 2 পরে হঠাৎ উধাও হলো আমার সামনে। তবে তখন তার কাছে কোনো বোঝা ছিল না। আমি বললাম, কিরে, কোথায় গিয়েছিলি? পানু বলল, তা আপনি ভাববেন না, রেখে চলে এসেছি আপনার ঘরে। আমি বললাম, চাবি পেলি কোথায়? পানু বলল, তা এমনিতেই রেখে আসতে পারি, আমার চাবি লাগে না। আমি ভাবলাম হয়তো 2 বছর আগে তালা দিয়ে গিয়েছি, তালাটা হয়তো নষ্ট হয়ে গেছে। ভাবছি পানু আগে আগে হাঁটছে, আমি তার পিছনে পিছনে। আমি হাঁটছিলাম, কথা সত্য, কিন্তু এও ভাবছিলাম ছেলেটা কি পাগল টাগল হয়ে গেল নাকি? 1-1.5 ঘন্টার পর নিমিষে চলে গেল, আবার ফিরেও এলো। না না না, ব্যাপারটা মোটেও স্বাভাবিক না। এরই মধ্যে রাস্তার পাশে পড়লো একটি চায়ের দোকান। ভাবলাম একটু চা না হয় খেয়ে নেই। এবার চা শেষ করে দোকানিকে 2 কাপ চায়ের দাম দিতে গেলাম। দোকানি আমার দিকে হতভম্বর মতো চেয়ে রইল। বলল, 2 পেয়ালি চায়ের দাম কেন নেব? আমি বললাম, 2 জন খেয়েছি তো 2 কাপ চায়ের দামই তো চুকাতে হবে। লোকটি হতভম্বের মতো আমার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। লোকটি কয়েকটি পয়সা আমাকে ফেরত দিয়ে আমার দিকে তাকিয়ে বসে রইল। আমি কি করব? নেহায়েতি কোনো চিন্তা ভাবনা না করে হাঁটতে শুরু করলাম। দেখলাম পানুটা আমার সাথে নেই। পানুটা গেল কোথায়? রাস্তার ওপাশটায় গিয়ে পানুকে আমি বললাম, হারে পানু, আমার জিনিসপত্রগুলি কোথায় রেখেছিস? একটু সত্যি করে যদি বলতি বাপু। মনে মনে এবার ভাবলাম, অনেক দূর চলে এলাম, মোমবাতি দিয়ে সরাই। আমি একেবারে অবাক বনে গেলাম। ছেলেটা কি জাদু জানে নাকি? আমি মনে মনে ভাবছি মোমবাতি আর দিয়ে সরাইয়ের কথা। ও কি করে জানলো? ওই যে আপনি ভাবলেন মোমবাতি আর দিয়ে সরাইয়ের কথা। পানুকে পিছে রেখে হাঁটছিলাম আর নানান কথা বলছিলাম। কিরে, আমার ঘর দোর ঠিক আছে? ওই যে একবার সরিষা করেছিলাম, মাঠে কি কোনো জল টল উঠেছে? পিছন থেকে কোনো উত্তর এলো না। আমি পিছন ফিরে চাইতেই দেখি পানুটা নেই। বড্ড ভাবা ছিল। বলি, পানুটা আবার কোথায় গেল? চোখের পলকেই আমার সামনে এসে হাজির। বলল, খান সাহেব, এই নিন, ধরুন। আমি জিজ্ঞেস করলাম, ওতে কি আছে? পানু বলল, ওই মোমবাতি আর দিয়ে সলাই। আর কি? তো কোত্থেকে আনলি? স্টেশনের দোকান থেকে এনেছি। এরই মধ্যে অন্ধকারে দূর থেকে দেখলাম আমাদের গ্রামের শ্মশানটায়
লোকের একটু ভিড়। রাতে সাধারণত শ্মশানে কেউ থাকে না, আর শ্মশানটা পরিত্যক্তই বলা চলে। লোকজন নেই গ্রামে, শ্মশানেই বা থাকবে কেন? আমি যখন শ্মশানের ঠিক পাশ কাটিয়ে যাচ্ছিলাম, তখন এক লোকের সাথে দেখা হলো, আমাদের গ্রামের। বললাম, কে বলল? ওই লোক আমাকে যা উত্তর দিল তা শোনার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ওই পোদ্দার বাড়ির ছেলেটা শুনেছি নেশা টেশা নাকি করে, তাদের পাশের জমিটাতেই আখ লাগিয়েছিল, ওখানটাতেই মরে পড়েছিল। ওই কি যেন নাম, পানু মনে হয়, পানু নামের ছেলেটা, কাশু পোদ্দারের ছেলে। আমার সমস্ত শরীর একেবারে অসাড় হয়ে গেল। বৃষ্টিতে ভিজছিলাম, তবুও যেন ঘাম মাথা থেকে পা অব্দি এসে পড়ছে। একটু আগেই আমার হাতে মোমবাতি আর দিয়েশলাই দিয়ে গেল, কিভাবে সম্ভব? কিছু সময় কেটে গেল, ওখানটাই দাঁড়িয়েছিলাম, হাতে মোমবাতি আর দিয়েশলাই। দূর থেকে লক্ষ্য করলাম রফিক মাস্টার আসছিল। রফিক মাস্টার ছিল আমার থেকে হাত 20 দূরে। আমার কাছে এসেই জিজ্ঞেস করলো, কে খান সাহেব যে, কেমন আছেন? আমি বললাম, আছি ভালো। এই বলে সাথে বিস্তারিত আমার সাথে যা ঘটলো স্টেশন থেকে এই অবধি তা সমস্তই বললাম। রফিক মাস্টার আমার কথায় তেমন গুরুত্ব দিল না, মুচকি হেসে এগিয়ে গেল। আমি এখন ভাবছিলাম, আহা, আমার এই জিনিসপত্রগুলো কি হলো? এত সাত করে এত লোকের জন্য এত কিছু নিয়ে এলাম, যা যা হবার তো হয়েছেই। এবার আস্তে ধীরে বাড়ির দিকে আগালাম। তবে পকেট থেকে চাবি বের করে যখন মরচে পড়া তালাটা খুলতে গেলাম, তালাটা খোলার পর আমি তো অবাক। আমার ঘরের মেঝেতেই পড়েছিল আমার সকল কেনা জিনিস, যা আমি কলকাতা থেকে এনেছি।